আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে আপনারা সবাই ভালো আছেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ফেরেশতাগণ যখন মুমিন ব্যক্তির জান কবজ করে অন্যান্য মুমিনের আত্মার কাছে নিয়ে যান, যাদের অনেক পূর্বেই মৃত্যু হয়েছে, তখন সেই আত্মাসমূহ এর আগমনে এমনভাবে খুশি হয় যেমন এই দুনিয়ায় কেউ কোনো অনুপস্থিত আপনজনের আগমনে খুশি হয়ে থাকে। তখন তারা এই আত্মার কাছে জিজ্ঞেস করে, অমুকের অবস্থা কি? অতঃপর তারা পরস্পর নিজেরাই বলে, ক্ষান্ত হও, যেহেতু সে দুনিয়ায় বিভিন্ন চিন্তায় নিমগ্ন ছিল, তাই কিছু সময় বিশ্রাম করতে দাও। অতঃপর ওই মৃত ব্যক্তি তাদেরকে বলে, অমুকে এই অবস্থায় আছে, অমুকে এভাবে আছে। সে তার অনেক পূর্বে মৃত জৈনিক ব্যক্তির সম্পর্কে বলে, অনেক পূর্বে সে মৃত্যুবরণ করেছে, সে কি তোমাদের কাছে আসেনি? তারা বলে, যখন সে দুনিয়া ছেড়ে এসেছে এবং আমাদের কাছেও আসেনি, তাহলে অবশ্যই তাকে জাহান্নামে নেওয়া হয়েছে। আহমদ নাসাই মিশকাত। তাবরানী গ্রন্থে উদ্ধৃত এক হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমাদের আত্মীয় স্বজনদের মধ্যে যারা দুনিয়া ছেড়ে পরকালে চলে গেছেন, তাদের কাছে তোমাদের আমলসমূহ পেশ করা হয়। তা ভালো ও পুণ্যময় হলে তারা অত্যন্ত খুশি হয় এবং আল্লাহ তাআলার কাছে এই দোয়া করে, হে আল্লাহ, এই আমল হচ্ছে তার প্রতি তোমার দয়া ও অনুগ্রহের ফলশ্রুতি। সুতরাং তাদের প্রতি আপনার নিয়ামতকে পূর্ণ করুন এবং এমন পুণ্যময় আমলরত অবস্থাতেই তাদেরকে মৃত্যু দান করুন। আর যদি তাদের সম্মুখে খারাপ আমল পেশ করা হয়, তবে তারা বলে, হে আল্লাহ, এর অন্তঃকরণে পুণ্যময়তা ঢেলে দিন এবং আপনার সন্তুষ্টি ও নৈকট্য লাভের কারণ হয় এমন আমল করার জন্য এর মনে আগ্রহ ও উৎসাহ সৃষ্টি করুন। মাজমাউজ জাওয়ায়েত। হযরত সাইদ ইবনে মুসাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আরজ করলেন, হে আল্লাহর রাসূল, আপনি যখন কবরে মুনকার নাকিরে বিভৎস কণ্ঠ এবং মৃত ব্যক্তিকে কঠোরভাবে চাপ দেওয়ার কথা বলেছেন, তখন থেকে আমি কোনো কিছুতেই শান্তি পাচ্ছি না এবং কিছুতেই আমার মনের অস্থিরতা দূর হচ্ছে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ওহে আয়েশা, মুনকার নাকিরের কণ্ঠস্বর মুমিনের কাছে অনুরূপ সুখকর মনে হবে। সুরেলা কণ্ঠের আওয়াজ যেমন মনোমুগ্ধকর হয়ে থাকে, নয়ন যুগলে সুরমা ব্যবহার করলে চোখে যেমন সুখ ও শান্তি অনুভূত হয়, কবরে মুমিনদের প্রতি মাটির চাপও অনুরূপ সুখকর ও শান্তিদায়ক হবে। কারো মাথা ব্যথা হলে যেমন তার স্নেহময়ী মা পুত্রের মাথা আস্তে আস্তে চাপতে থাকে, আর পুত্র তখন খুব আরাম ও শান্তি অনুভব করতে থাকে। ওহে আয়েশা, মনে রাখবে, আল্লাহ তাআলা সম্পর্কে সন্দেহ পোষণকারীদের জন্য বড়ই দুর্ভাগ্য। তাদেরকে কবরে এমনভাবে মাটির চাপ দেয়া হবে যেমন ডিমের উপর পাথর রেখে চাপ দেয়া হয়। শরহে সুদূর। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, প্রত্যেক মানুষের জন্য আকাশে দুটি দ্বারপথ রয়েছে। এক পথে তার আমল ঊর্ধ্ব মণ্ডলে আরোহণ করে, আর অপর পথে তার জীবিকা নাজিল হয়। যখন মুমিনের মৃত্যু হয়, তখন ওই পথ দুটি তার জন্য ক্রন্দন করে। তিরমিজি মিশকাত। হযরত ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন,
যখন কোনো মুমিনের মৃত্যু হয় তখন কবরস্থান নিজেই নিজেকে সজ্জিত করে নেয়, আর কবরস্থানের প্রতিটি অংশই তাকে নিজের বুকে দাফন হওয়ার আশা পোষণ করতে থাকে। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, মুমিনের মরণে জমিন 40 দিন পর্যন্ত ক্রন্দন করতে থাকে। হাকিম নুরুস সুদুর। তবে হযরত মুজাহিদ রহমাতুল্লাহি আলাইহি থেকেও অনুরূপ বর্ণনা পাওয়া যায়। হযরত আতাউল খোরাসানী রহমাতুল্লাহি আলাইহি বলেছেন, কেউ মাটির কোনো স্থানে সেজদা দিলে সেখানকার মাটি কিয়ামতের দিন তার পক্ষে সাক্ষ্য দিবে এবং ওই ব্যক্তির মৃত্যুর দিনে তার জন্য কাঁদবে। আবু নাইম। পুণ্যবান সন্তান ও জনকল্যাণমূলক কাজের উপকারিতা। হযরত আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মরণের পরে মুমিন ব্যক্তি যেসব কাজের পুণ্য লাভ করে তার মধ্যে প্রথম হচ্ছে ইলমে দ্বীন, পার্থিব জীবনে সে যা প্রচার ও প্রসার করেছে। দ্বিতীয় হচ্ছে পুণ্যবান সন্তান সন্ততি রেখে আসা। তৃতীয় হচ্ছে কোরআন মাজিদ, যা সে উত্তরাধিকারীদের কাছে রেখে এসেছে। চতুর্থ হচ্ছে যদি সে মসজিদ নির্মাণ করে এসে থাকে। পঞ্চম হচ্ছে যদি সে পথিক ও মুসাফিরদের জন্য সরাইখানা নির্মাণ করে থাকে। স্বচ্ছ পানির অভাব দূর করার জন্য যদি সে নদী, নালা, খাল, পুকুর বা নলকূপের সুব্যবস্থা করে থাকে। আর জীবনের সুব্যবস্থায় যদি কোনো ধন সম্পদ দান করে থাকে। এসবের পুণ্য মরণের পরেও সে লাভ করতে থাকে। ইবনে মাজাহ বাইহাকি। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা জান্নাতে নেককারদের মান মর্যাদা বৃদ্ধি করে দিবেন। তখন সে আরজ করবে, হে আল্লাহ, এ মহান সম্মান ও মান মর্যাদা আমি কিভাবে পেলাম? আল্লাহ তাআলা বলবেন, তোমার জন্য তোমার সন্তানদের ক্ষমা প্রার্থনার ফলে তোমাকে এই মান মর্যাদা প্রদান করা হয়েছে। আহমদ মিশকাত। আর এক হাদিসে আছে, কিয়ামতের দিন কিছু কিছু লোক পাহাড় সমান পুণ্য লাভ করবে। তা দেখে তারা বিস্মিত হয়ে জিজ্ঞেস করবে, এত বিপুল পরিমাণ পুণ্য আমি কিভাবে পেলাম? তখন তাকে বলা হবে, তোমার সন্তানগণ তোমার জন্য মাগফিরাত কামনা করার ফলে এই সম্মান দান করা হয়েছে। শরহে সুদূর। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কবরে মৃত ব্যক্তি এমন ভাবে অপরের মুখাপেক্ষী হয় যেমন পানিতে ডুবতে থাকা ব্যক্তি হয়ে থাকে। তারা পিতামাতা, ভাই ও অন্যান্য লোকদের দোয়া লাভের জন্য অপেক্ষায় প্রহর গুনে। তাদের কাছে যখন এদের কারো কোনো দোয়া পৌঁছায় তখন সমস্ত দুনিয়া এবং তাতে যা কিছু আছে তার তুলনায় সে দোয়া হয় তাদের কাছে বেশি প্রিয়। নিঃসন্দেহে আল্লাহ তাআলা পৃথিবীর মানুষের দোয়া দ্বারা কবরবাসীদেরকে পাহাড় সমান পুণ্য দান করেন। মৃতদের জন্য জীবিতদের উপঢৌকন হচ্ছে তাদের জন্য ইস্তেগফার বা ক্ষমা প্রার্থনা করা। বাইহাকি মিশকাত। মুমিন ব্যক্তিকে মালাকুল মউতের সালাম। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মালাকুল মউত ফেরেশতা যখন আল্লাহ তাআলা কোনো প্রিয় বান্দার কাছে আসে তখন তাকে সালাম করে আর বলে, হে আল্লাহ তাআলার বন্ধু, তোমার প্রতি শান্তি বর্ষিত হোক। সে ঘর থেকে তুমি বের হয়ে এসো যে ঘরকে তুমি নিজের চাহিদা জলাঞ্জলি দিয়েও নষ্ট করে দিয়েছ, আর সে ঘরের পানে চলো যে ঘরকে তুমি ইবাদত বন্দেগী দ্বারা আবাদ রেখেছ। শরহে সুদূর। দুনিয়ায় থাকতে মুমিনের অস্বীকার এবং তার প্রতি সুসংবাদ জ্ঞাপন।
হযরত ইবনে জারির রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বীয় পত্নী হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, মৃত্যুর সময় মুমিন ব্যক্তি যখন ফেরেশতাগণকে দেখতে পায় তখন তারা তাকে বলেন, আমরা কি তোমার জান কবজ না করে তোমাকে ফেরত পাঠাবো? প্রত্যুত্তরে সে বলে, তোমরা কি আমাকে দুঃখ বিষাদ ও চিন্তাযুক্ত রেখে যেতে চাও? এখন আর এখানে থাকবো না, আমাকে তোমরা আল্লাহ তাআলার কাছে নিয়ে চলো। ইবনে জারির শরহে সুদূর। হযরত যায়েদ ইবনে আসলাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, মৃত্যুর সময় ফেরেশতাগণ মুমিন ব্যক্তির কাছে এসে সুসংবাদ জানায়। তারা বলেন, এখন যেখানে যাচ্ছ সেখানে যেতে ভয় পেও না, সেখানে মুমিনের মনে কোনো ভয় ভীতি থাকে না। তারা তাকে এক কথাও বলেন, দুনিয়া এবং দুনিয়াবাসীকে পরিত্যাগ করার জন্য দুঃখ করো না, জান্নাত লাভের সুসংবাদ নাও। অতএব সে এমন অবস্থায় মৃত্যুবরণ করে যে ইহলোকে থাকতেই আল্লাহ তার মনকে খুশি ও প্রশান্তিতে ভরে দেন। ইবনে জারির শরহে সুদূর।